ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয়, আবশ্যক নয়। কারো যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামী শরিয়া তাকে কোরবানি করতে বাধ্য করে না। ঋণদাতা তার কাছে তলব করছে যে আমার ঋণ পরিশোধ করেন, তাহলে তার জন্য কোরবানি দেওয়া ঠিক নয়। হচ্ছে টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি? বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের। আবার অনেক মানুষ আছে টাকা পয়সা নাই কিন্তু অন্য জায়গা থেকে ঋণ করে নিয়ে এসে কোরবানি দিতে চায়, এমন আছে না? তারপরে কথা হচ্ছে অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে কুরবানির ঈদ আসছে, সেই কুরবানির ঈদে আমরা অনেক মানুষ এরকম আছি যারা কুরবানির সময় আমরা ঋণগ্রস্ত থাকি এবং ঋণগ্রস্ত থাকার কারণে আমরা কুরবানি দিতে পারি না বা কুরবানি আমরা দেই না। এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব যে যদি কোনো মানুষের ঋণ থাকে তাহলে সে ঋণ পরিশোধ না করে যদি কুরবানি আদায় দেয় তাহলে তার কুরবানি কি আদায় হবে? আর ঋণগ্রস্ত মানুষ কুরবানি দেওয়া কি জায়েজ রয়েছে না ঋণ পরিশোধ করা প্রথমে কর্তব্য তারপরে কুরবানি আদায় করা? এ বিষয়ের উপর আজকে আমরা বেশ কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। এতে উল্লেখযোগ্য রয়েছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব, শেখ মতিউর রহমান মাদানী সাহেব, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব এবং মিজানুর রহমান আজহারি সাহেব। এই 4-5 উলামায়ে কেরামের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব যে যদি কোনো মানুষ ঋণগ্রস্ত থাকে তাহলে সেই ঋণগ্রস্ত মানুষের ঋণ থাকা অবস্থায় কুরবানি আদায় হবে কি না। আসুন এই বিষয়ের উপর আমরা প্রথমে শোনার চেষ্টা করি মুফতি আরিফ বিন হাবিব সাহেব বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য প্রথমে আমরা শুনে আসি। ঋণ করে কোরবানি দেওয়া, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব, আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন কথার কথা, তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনারা তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে, 5-10 লাখ টাকা আছে না, অনেকে লেনদেন করে, ওনাদের তো ব্যাপার না এটা, এই ঋণ আদান প্রদান হয়ে থাকে। দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের 5-10 লাখ ঋণের আদান প্রদান। তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয় আদায় হয়ে যাবে। ওরা তো জানে যে আমি তো টাকা দিয়েই দিব, আদায় হয়ে যাবে। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য এবং এবার আমরা দেখার চেষ্টা করব শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য একটু শুনে আসি। ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দেবে কে দেবে না, যদি তার ওপর ঋণ এমন থাকে যে ঋণদাতা তার কাছে তলব করছে যে আমার ঋণ পরিশোধ করেন, তাহলে তার জন্য কোরবানি দেওয়া ঠিক নয়। এবার বোঝা গেছে? কিন্তু ঋণদাতা যদি বলে যে অসুবিধা নাই, সে সময় দিয়ে রেখেছে যে আপনি জিলহজ মাসের পরে দেবেন, আরও 2 মাস পরে দেবেন, এখনও ঋণ পরিশোধের সময় আসেনি, তাহলে সেই ক্ষেত্রে যায়। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেব সম্পূর্ণ একটু অন্যরকম বিষয়টা ব্যাখ্যা করলেন। আসুন এবার আমরা আরেকজন আহলে হাদিসের শেখ, উনি হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। আসুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিষয়টা কি বলতেছেন একটু শুনে আসি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একটি আপনাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আসলে এটা মানুষের প্রয়োজন হয়েও যায়, আর তা হচ্ছে টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের। টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটা নয়, সাথে সাথে ঋণ থাকলে কুরবানি করা যাবে না এমনটাও নয়, সাথে সাথে কুরবানি যে ফরজ এ কথা নয়। কুরবানি করা হয় শুধু নেকির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয়ই তোমাদের গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার নিকটে পৌঁছে না, অবশ্যই পৌঁছে তোমাদের তাকওয়া পরহেজগারিতা। যার তাকওয়া পরহেজগারিতা ভালো, পয়সা হালাল, সে কুরবানির নেকি পাবে, আর যার পয়সা হালাল নয় সে কুরবানির নেকি পাবে না। একটা মানুষ আসলেই সচ্ছল, এই মুহূর্তে তার টাকা পয়সা নেই, সে সহজেই পরে দিতে পারবে, তাহলে সে ধার কর্জন নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে। এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধার কর্জ ঋণ নিয়ে কুরবানি করাই ভালো, যদিও কুরবানি ফরজ নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলতে চাচ্ছি যে
কর্য নিয়ে কোরবানি করাতে কোনো সমস্যা নেই, এটা নেকির কাজ। সাময়িকভাবে মানুষ ধার কর্য নিয়ে করবে, কেননা এই নেকির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না, বছরে একবার আসে। আর মানুষের ধার কর্য করা কাজটি সাময়িক, আজকে করেছে কালকে তার হাতে টাকা পয়সা চলে আসবে, সহজে পরিশোধ করতে পারবে। আমরা আপনাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যে কোরবানির সময় যদি টাকা পয়সা বাসাতে নাও থাকে তা আপনি ঋণ কর্য করে সহজে কোরবানি করতে পারেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি বলতেছেন যে এতে কোনো অসুবিধা নাই, যদি ঋণগ্রস্ত মানুষ থাকে তাহলে সে কুরবানি দিতে পারবে, কোনো অসুবিধা নাই। বন্ধুগণ, আসুন এবার আমরা শোনার চেষ্টা করব মুস্তাফিজুর রহমান সাহেব উনি কি বলতেছেন। মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, আসুন ওনার মুখ থেকে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলুন আল্লাহু আকবার। তোমরা নামাজ আদায় করো আর কোরবানি করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আপনি নামাজ আদায় করেন, আপনি যদি কোরবানি করেন, আপনি যদি আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পরিচালিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দিবেন, ঠিক কি না? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াহদুরান্না মুসাল্লানা অথবা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সাআতুন শব্দ উল্লেখ করা হয়েছে। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল। কোথায় বলছেন? হিদায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, পৃষ্ঠা নাম্বার 427। বলছে যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়, সে যেন মুসল্লি না হয়, সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজের জন্য মসজিদে না যায়। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোরবানিটাকে বর্জন করেন, আপনি যদি না দেন, এই যে উদাসীন হলেন অথবা সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি দিলেন না আল্লাহর সন্তুষ্টির জন্য, তার মানে কি? আপনি বড় একটা গুনাহের কাজ করলেন, ঠিক কিনা? এই কোরবানিটা হচ্ছে ওয়াজিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন বান্দাদেরকে, আবশ্যক, এটা করতে হবে আপনাকে। কাদের ওপরে? যাদের উপরে নেশাব রয়েছে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু জানা আছে আপনাদের? অনেকের আছে, অনেকের নাই। জাকাতের নেশাব 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য। বর্তমানে যদি বাংলা টাকা এটাকে কনভার্ট করা হয় তাহলে দেখা যাবে 3,60,000 টাকা স্বর্ণের হিসাবে, 60 থেকে 80, কিছু কম বেশ হতে পারে। আর রৌপ্যের হিসাবে 66 থেকে 86,000 টাকা। এই পরিমাণ টাকা যদি 3 দিন আপনার কাছে থাকে, কয়দিন? 10ই জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ, 10, 11, 12, 12ই জিলহজ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত, এই 3 দিনে যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপরে কোরবানিটা কি আবশ্যক। বুঝতে পেরেছেন তো কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল আযাহি, এই কোরবানিটা কি? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ওই যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। তারপরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা আমলের একটা উপকার রয়েছে। কোরবানি যে আমরা দিব, আমাদের উপকারটা কি, আমাদের লাভটা কি? সাহাবীরা বললেন। আল্লাহর নবী বললেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন। সুবহানাল্লাহ। কোরবানি তোমরা যারা দিবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দিবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বকরির পশম হয়, যদি ভেড়ার পশম হয়, দুম্বার পশম হয়, বকরি, ভেড়া, দুম্বার পশম কম না বেশি?
এর জন্য সাহাবীরা বললেন যে এগুলো তো অনেক পশম, এই পরিমাণ সওয়াব কি আল্লাহ আমাদের দিবেন? সাহাবীরা এর জন্য জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী বললেন বিকুল্লি শারাতিন হাসানাতুন মিনাস সুফ। আল্লাহ রাসূল বললেন যদি দুম্বা অথবা ভেড়া অথবা ছাগলের পশম হয়, আল্লাহ রব্বুল আলামিন তারপরও প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটা করে সওয়াব দান করবেন। ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে, আর মিশকাত শরীফে পৃষ্ঠা নাম্বার 129 এখানে ওই হাদিসটি উল্লেখ রয়েছে। প্রত্যেকটা পশমের বিনিময়ে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন। এখন কোনো মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি দিল না, ইচ্ছাকৃতভাবে বর্জন করলো, সে বড় সড় গুনাহ একটা করলো। এই গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করে তাহলে তাকে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যার সামর্থ্য আছে, নিসাব পরিমাণ মালের মালিক যে, তাকে কোরবানি করতেই হবে। তারপরে কথা হচ্ছে অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কিনা। কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে যায়, আবার তার কাছে নিসাব পরিমাণ মালও রয়েছে, সম্পদ রয়েছে, আগে তার জরুরি হচ্ছে ঋণটাকে পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে সে কোরবানি করবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ঋণ পরিশোধ না করে কোরবানি না দেওয়ার একটা ফোন দিয়ে আটে, সেও গুনাহগার। আবার অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, কিন্তু অন্য জায়গা থেকে ঋণ করে নিয়ে এসে কোরবানি দিতে চায়, এমন আছে না? এমন কোনো ভাই, কোনো বন্ধু, কোনো বোন যদি অন্য জায়গা থেকে ঋণ করে নিয়ে এসে কোরবানি দেয়, তার কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু এটা উত্তম না। ঋণ করে আপনার কোরবানি দেওয়াটা জরুরি না। বুঝাতে পেরেছি? অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির ওপরে, যার বয়সী হয় নাই, তার উপরে কোরবানি আবশ্যক না। কোনো মানুষ পাগল হয়ে গেছে, বিকারগ্রস্ত হয়ে গেছে, ভালো মন্দ কিছুই বোঝে না, তার উপরে নামাজও ফরজ না, আপনারা জানেন তো। তদ্রূপভাবে তার উপরে কোরবানিও কিন্তু আবশ্যক না। বুঝতে পেরেছেন? তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম মুফতি মুস্তাফিজুর রহমানী সাহেবের বক্তব্য, উনি কি বলেছেন। এবার আমরা শোনার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা একটু শুনে আসি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো, যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এই বিষয়ে, এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন, সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা, বা ইসলামী শরিয়া এটাকে কিভাবে দেখে এই বিষয়ে। এ দুটি মাসআলার প্রথমটির উত্তর হলো, কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদুদ্দেশ্য তার থাকে, ব্যবস্থা তার থাকে, তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন। জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তিনি লোন করেছেন, ঋণ করেছেন, সাহাবা ইকরাম অনেকে লোন করেছেন। অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ, এমনকি দান সাদকা হজ উমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদুদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে, তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ, তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন। কোরবানিটাও একই রকম। তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয়, আবশ্যক নয়। কারণ যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামী শরিয়া তাকে কোরবানি করতে বাধ্য করে না। আর দ্বিতীয় মাসআলার উত্তর হলো, ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে, অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কিনা, এর উত্তর হলো, ঋণ দুই প্রকার। কিছু ঋণ আছে যেগুলো দাইনে মুআজ্জাল বলা হয় ইসলামী শরিয়ার পরিভাষাতে, ফিকহের পরিভাষায়, অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেশার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে। আর যদি দাইনটা দাইনে মুআজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে। যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারানা আর ঋণ রয়েছে, মহারানার পাওনা রয়েছে, আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেশার আছে, চাওয়া আছে, দাবি আছে, বা তার থেকে আমার সময় নেওয়া নেই, বা সেই দাইনটা ফিকহের পরিভাষায় দাইনে মুআজ্জালের সংজ্ঞায় পড়ে, তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা জায়েজ নাই। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা, কর্মচারী এবং কি কাজের লোক, এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ। এটি তো সওয়াবের কোনো মাধ্যম হবেই না, কারণ হবেই না, বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেও সন্তুষ্ট হবেন না।
অতএব আমরা এই ধরনের ঋণ থাকলে সেই ঋণগুলোকে পরিশোধ করাকে অগ্রাধিকার দেব কোরবানি করার উপরে। আর সিস্টেমিক্যাল ঋণ যদি থাকে, যেটা আমি কিস্তিতে পরিশোধ করছি অথবা প্রাপকের পক্ষ থেকে সেটার জন্য বিশেষ কোনো প্রেশার নেই বা সেটাকে দায়নি মুআজ্জাল যে বলা হয় তার আওতায় না পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বন্ধুগণ, এতক্ষণ আমরা দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। উনি খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেষবারের মতো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে বক্তব্যটা শুনে আসি। রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। নাহারে 10 জিলহজে পশুর কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না। এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি। সম্মানিত শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাযহাবে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহা, ইমাম শাফিঈ, আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু হানাফি মাযহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কুরবানি করাটা ওয়াজিব। যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এবং 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ঋণের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। ঋণের কিছু ধরন আছে, কিছু ক্লাসিফিকেশন আছে। এক ধরনের ঋণ হচ্ছে যেটা আমাকে একবারে পরিশোধ করে দিতে হবে, উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য সহ আমরা দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য সহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য, মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য, শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য, মুস্তাফিজুর রহমান রহমানী সাহেবের বক্তব্য এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবেরও বক্তব্য আমরা দেখলাম এখানে। বন্ধুগণ, একমাত্র মতিউর রহমান মাদানী সাহেব সামান্য একটি ভিন্ন কথা বলেছেন, যে যদি ঋণের কথা নিয়ে, কিন্তু বাদবাকি সবই একই মত পোষণ করেছেন এবং সকলেই বলেছেন হানাফি থট অনুযায়ী কুরবানি করা ওয়াজিব। যারা স্বাবলম্বী রয়েছে, তাদের স্বাবলম্বী মুসলমান রয়েছে, তাদের উপর কুরবানি করা ওয়াজিব। সেই হিসাবে কোনো মানুষ যদি তার কাছে টাকা পয়সা আসে এবং তার ঋণও আসে, সে চাইলে ঋণ পরিশোধ করতে পারে বা তার সবসময় ঋণ করে পরিশোধ করে, এরকম কোনো ব্যক্তি হলে তার জন্য কুরবানিটাকে করতেই হবে। কুরবানি করা তার উপর ওয়াজিব। আর যদি কোনো মানুষ অভাবী মানুষ হয়, সে ইচ্ছা করে ঋণ করে এনে কুরবানি করতেছে, তার কাছে কুরবানি এই ঋণ করার পয়সা টাকাগুলাও পরিশোধ করার মতো তার কাছে এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো উপার্জনের ব্যবস্থা নাই, তাহলে সেই ব্যক্তি ঋণ করে যাতে কুরবানি না করে, এরকম আমরা সকলেই জানি। বন্ধুগণ, আপনি কি মনে করেন কুরবানি ঋণ করে যদি কোনো মানুষ কুরবানি করে তার কুরবানি আদায় হবে কিনা, সে বিষয়ে আপনার মতামত কি, তার ভিডিও কমেন্টে সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন তাও উল্লেখ করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।